হ্যালো বন্ধুরা, আমি নাজির হোসেন আর আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল। আজকে বন্ধুরা প্রত্যেক দিনের মতো কোনো নর্মাল কয়েন বা ব্রিটিশ ইন্ডিয়া কয়েন বা মুঘল কয়েন বা রিপাবলিক ইন্ডিয়া কয়েনের বিষয়ে আপনাদেরকে বলছি না। আজকের টপিকটা সম্পূর্ণ আলাদা। এটি একটি চা বাগানের মুদ্রা বা চা বাগানের কয়েন সম্বন্ধে আপনাদেরকে বলবো। বিশেষ করে এই ভিডিওটা বন্ধুরা যারা আমাদের নর্থ ইস্টে থাকেন তাদের জন্য। বন্ধুরা একটা ছোট্ট করে গল্প বলবো আপনাদের সাথে। ছোট্ট গল্পটা শুনবেন, জিনিসগুলো দেখাবো, জিনিসগুলো সম্বন্ধে বলবো। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি গল্পের ছলে বেশ ভালোই লাগবে আপনাদের। প্রথমত আমার হাতে বন্ধুরা একটি চা বাগানের মুদ্রা আছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, তারপরে আরও ভালো করে দেখাবো। বন্ধুরা দেখুন, আমার হাতে কিন্তু একটা চা বাগানের মুদ্রা আছে, একটি মানুষের ছবি প্রতিকৃতি দেখতে পাচ্ছেন, এবং উল্টো দিকটা দেখলে একটি ফ্যাক্টরির ছবি আছে। এটি খুব ভালো করে দেখিয়ে দেবো আপনাদেরকে। এখন কষ্ট করে দেখার কোনো মানে হয় না, আরও সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে বলি বন্ধুরা, এই চা বাগানের মুদ্রা কেন গুরুত্বপূর্ণ। খুব রেয়ার আইটেমের মধ্যে পরিণত হয়েছে এখন চা বাগানের মুদ্রা। এর আগেও আমরা একটি কমপ্লিট ভিডিও বানিয়েছিলাম ছবি দিয়ে। আরেকটি মাজুলি টি স্টেটের কোম্পানির মাজুলি টি স্টেটের আমরা একটা চা বাগানের মুদ্রা ক্রয় করেছিলাম এক সাবস্ক্রাইবার বন্ধুর কাছ থেকে, সেটিও আপনাদেরকে দেখিয়েছি। খুব বেশি মানুষ এই ভিডিওটি দেখেননি, হয়তো তাদের পছন্দ হয়নি, জানি না। তবে আজকে খুব ইন্টারেস্টিং কথা বলছি। এই চা বাগানের মুদ্রা কেন এত গুরুত্বপূর্ণ। এই চা বাগানের মুদ্রার পিছনে কিন্তু একটা করুণ ইতিহাস আছে বন্ধুরা। প্রথমত ইংরেজ শাসকরা ছিল চরম অত্যাচারী। যেমন বাংলাতে নীল চাষ করা হতো, নীলকর সাহেবরা থাকতো, এরা থাকতো, তেমনি আমাদের নর্থ ইস্টে বা সেভেন সিস্টার্সের যারা বাসিন্দা রয়েছেন তারা ভালো করে শুনে নিন, তারা কিন্তু এই জিনিসগুলো পেতে পারেন, তাদের কাছেই চান্স আছে বেশি পরিমাণ পাবার। তো এই মুদ্রাগুলো কোথা থেকে মিন্ট করানো হতো, বেশিরভাগ সময়ই কিন্তু কলকাতা থেকে, আলিপুর টাকশাল থেকে মিন্ট করানো হতো। এবং এই চা বাগানের মুদ্রাগুলো কোথায় ইউজ হতো বন্ধুরা, যারা চা বাগানের শ্রমিক, চা বাগানের শ্রমিক তখন পাওয়া যেত না। বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বলুন বা কোনো গরিব উপজাতির মানুষদের বলুন, এরা কিন্তু বিভিন্ন রকমভাবে কাজের প্রলোভন দেখিয়ে বা কাজের টোপ দিয়ে, এক কথায় বাংলা ভাষায় কাজের টোপ দিয়ে তাদেরকে কিন্তু নিয়ে আসতো। নিয়ে এসে তাদের ধর্মান্তরিত করে দিত খ্রিস্ট ধর্মের। ধর্মান্তরিত করার পর তাদেরকে চা বাগানের জন্য আজীবন ধরে কিন্তু তারা বন্দি অবস্থাতেই কাটিয়ে দিত ওই চা বাগানের মধ্যে। তাদেরকে এই ধরনের মুদ্রা দিত, তার কারণটা কি বন্ধুরা, যাতে তারা বাস ট্রেন ভাড়া করে না পালিয়ে আসতে পারে, সেই জায়গা থেকে যেন না চলে আসতে পারে, তাদের জন্য স্পেশাল চা বাগানের মুদ্রা দেওয়া হতো। এবং এই মুদ্রাটা দিয়ে কিন্তু চা বাগানের মধ্যেই তাদের বিভিন্ন রকম বাজার থাকতো, সেই বাজারের মধ্যে কিন্তু কেনাকাটা করতো, তাদের হাতে ক্যাশ টাকা দেওয়া হতো না। এটিও মুদ্রা হিসেবে কাজ করতো, তাই এটি চা বাগানের মুদ্রা। এই চা বাগানের মুদ্রা এই যে অত্যাচারিত হতো যে মানুষগুলো, তাদের কাছে এবার কম পাওয়া যায় কেন, কারণ কি বন্ধুরা, যখন ব্রিটিশরা চলে গেল তখন কিন্তু এই চা বাগানের এই প্রথাটা যে শ্রমিকদের অত্যাচার করে বিভিন্ন রকমভাবে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা হতো, তারপরকে নষ্ট, এই চা বাগানের মুদ্রাগুলো তখন ইউজ হতো। কারণ তারা যখন আসতো আজীবনকালের জন্য বন্দী হয়ে যেত, তখন কিন্তু তাদের একটি বিশেষ নিয়মে তাদেরকে কিন্তু কবর দেওয়া হতো। কবর দেওয়ার সময় তার সমস্ত সম্পত্তি যা থাকতো তা কবরের মধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হতো। তার সম্পত্তি কী আছে বন্ধুরা, এটি চা বাগানের মুদ্রা, কতগুলো হয়তো তার জামা কাপড়, কতগুলো হয়তো তার খাবারের থালা বাসন বাটি বলতে পারেন, এইসব জিনিস সমেত কিন্তু তাকে কবর দিয়ে দেওয়া হতো। তাই কিন্তু এই চা বাগানের মুদ্রাগুলি যখন কবরস্থ হয়ে যেত তখন থেকে কিন্তু আবার পাওয়ার চান্সটা থাকে না। এই জন্য বন্ধুরা চা বাগানের মুদ্রা এতটাই গুরুত্বপূর্ণ এবং দুষ্প্রাপ্য হতে পড়ে রয়েছে। এবং বিভিন্ন রকম চা বাগান ছিল, যেমন বোরজান টি স্টেট, আপনার বলুন বিটিই টি স্টেট, হরিণচিরা টি স্টেট, আপনার কাছাড় টি স্টেট, আচ্ছা হিঙ্গামারি টি স্টেট, দিদার অ্যান্ড কোম্পানি টি স্টেট এবং মাজুলি টি স্টেট, এবং বিভিন্ন ধরনের টি স্টেট ছিল। কোনো সময় কয়েনগুলো গোল হতো, কোনো সময় 20 পয়সার মতো খাঁচ কাটা হতো, কোনো সময় ত্রিভুজের মতো আকার হতো, কোনো সময় চৌকো হতো, কোনো সময় 2টো ফুটো থাকতো, কোনো সময় 1টা ফুটো থাকতো, কোনো সময় মুদ্রার মধ্যে কোনো ফুটো থাকতো না, কোনো সময় ত্রিভুজের মতো ফুটো থাকতো, কোনো সময় সি আকারে ফুটো থাকতো, কোনো সময় মুদ্রাটি ওভাল শেপে ডিমের মতো হতো।
এবং এই রকম ধরনের জিনিস হতো। যারা আমাদের নর্থ ইস্ট থেকে দেখছেন তাদেরকে একটাই কথা বলবো, এই চা বাগানের মুদ্রাগুলি আপনারা কিন্তু সংগ্রহ করুন। আমি কিন্তু খুব ভালো দামে এগুলোকে পারচেস করছি। আপনারা আমার কাছে নিয়ে আসুন বা ফটো পাঠিয়ে দামটা আগে থেকে যাচাই করে নিন। আপনার দামে পোষালে আপনারা চলে আসবেন, চলে আসলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তার মূল্য পরিশোধ করা হবে। তো বন্ধুরা, এই চা বাগানের টোকেনটি দেখিয়েও দিই এবং খুব ভালো করে দু একটি কথা আরও বলে দিই। বন্ধুরা দেখুন, এখানে লেখা আছে KDHPCOLD। এটা হচ্ছে বন্ধুরা, এইটার পুরো নাম হচ্ছে কানান ডেভেন হেলথ প্রডিউস কোম্পানি লিমিটেড। এটি কিন্তু বন্ধুরা একটি ত্রিভাঙ্করের কোম্পানি। ত্রিভাঙ্কর বলতে আমাদের দাক্ষিণাত্যে কেরালা আছে, কেরালার ত্রিভাঙ্করের কোম্পানি। এবং সাউথ ইন্ডিয়াতে কিন্তু এদের খুব ভালো বলতে পারেন, অনেকগুলো চা বাগান ছিল বা কফি বাগান ছিল। এই কফি বাগানেরও মুদ্রা হতো। তারা কিন্তু এটা আসামের একটি ডিস্ট্রিক্টে তারা কিন্তু এই চা বাগানটি লিজে নেয় এবং লিজে নেওয়ার সময় এই জিনিসটা হয়েছিল। এবং এই রকম আপনি বলেন 4 আনা 2 আনা 1 আনারও কিন্তু এদের টোকেন ছিল। কিন্তু আমার কাছে যে টোকেনটি আছে এটি 2 আনার টোকেন আছে। অনেক সময় কাগজে মুদ্রণ করা হতো বা আপনার বলুন জিঙ্কে মুদ্রণ করা হতো। মোরানিটি স্টেট কোম্পানি ছিল। তারপর আপনার আসাম বারাক ভ্যালি টি টোকেন্সের মধ্যে বিভিন্ন রকম ছিল। বিনাকান্তি কোনো সময় লেখা থাকতো হাফ রোজ, কোনো সময় লেখা থাকতো ফুল রোজ, মানে ফুল হাজিরা, হাফ হাজিরা, এইগুলো কিন্তু থাকতো। কোনো সময় ডিকে লেখা থাকতো একটা ত্রিভুজের ভিতরে, তারপর 1 আনা লেখা থাকতো। এই রকম ধরনের কিন্তু বন্ধুরা অনেক জিনিস হয়ে থাকে। অনেক 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 ধরনের টোকেন যেগুলো আপনারা পেয়ে থাকবেন। কোনো সময় লেখা থাকবে 3 পাই, কোনো সময় 4 পাই, কোনো সময় 5 পাই, এরম লেখা থাকে। হাফ হাজিরা, ফুল হাজিরা, এগুলো কিন্তু লেখা থাকে 1 টাকা। কোনো সময় একটি গোল টোকেনের মধ্যে আপনারা বলেন একটি যোগের মতো ফুটো থাকে, কোনো সময় একটুখানি ক্লিপের মতো ফুটো থাকে। এইগুলো কিন্তু বন্ধুরা হয়ে থাকে। এই ধরনের জিনিস যদি পেয়ে থাকেন আপনারা, যেটা বললাম, এই ধরনের যদি চা বাগানের টোকেন বা অন্য ধরনের টোকেন, কোনো সময় টি হয়তো লেখাই নেই, তাহলে বুঝবেন কী করে? যেমন এইটাতে টি কিন্তু লেখা নেই বন্ধুরা। এই টি টোকেন লেখা না থাকলেও কিন্তু টি টোকেন হয়। সেটা আপনারা বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন, আমি যথাসময়ে বলে দেব। ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এই ভিডিওটি সমাপ্ত করলাম। আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি সবসময় অল করে দেবেন, যাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে সবথেকে আগে পৌঁছে যায়। ধন্যবাদ, এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম।